ভোর সকালে বাবা অথবা মায়ের হাত ধরে মক্তব অভিমুখে ছুটে চলা, মোড়ের টং দোকানে জমজমাট চায়ের আড্ডা, যেখান থেকে পাওয়া যায় প্রতিদিনের নিত্য নতুন খবর। ছোট্ট ঘোড়া হোটেলের দোকানির ডাল পরোটা বানানোর তোড়জোড়, এসব কিছুই হলো গ্রাম অঞ্চলের নিত্যদিনের চিরচেনা গল্প। এই 2026 সালে এসেও শহরের আধুনিকতা যখন চার দেয়ালে বন্দী, মানুষেরা আছে ঘুমে বিভোর। আর তখন মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের মধুর সুরে ঘুম ভাঙে গ্রামের সহজ সরল মানুষের। গৃহিণীর ব্যস্ততা রান্না নিয়ে, আর কৃষকের ব্যস্ততা ক্ষেত অভিমুখে, আর ছোট্ট সোনামণির চোখ মুছতে মুছতে ছুটে চলা মক্তব পানে আদর্শ জীবন গড়ার লক্ষ্যে। এসব কিছুই গ্রাম অঞ্চলে হরহামেশাই বিদ্যমান। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এমনই এক আদর্শ গ্রামের চিত্রই তুলে ধরেছি। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। ইট কাঠ পাথরে শহরের কোলাহল ব্যস্ততা ছেড়ে মনকে এক মুঠো প্রশান্তি দিতে খুব ভোরেই বেরিয়ে পড়লাম শহরের অদূরে কোনো এক গ্রামের উদ্দেশ্যে। হয়তো কত দিন পার হয়েছে, নরম ঘাসের আগায় জমে থাকা শিশির দানায় ভেজানো হয়নি পা, দেখা হয়নি দিঘির শান্ত জলে আছড়ে পড়া সকালের সূর্যের সোনালি আলো, শোনা হয়নি পাখির কিচির মিচির ডাক। এসব কিছুই আজ একসাথেই উপভোগ করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি এখন আমার সেই কাঙ্ক্ষিত গ্রামে চলে এসেছি। তো এই গ্রামে আমি আজই প্রথম আসছি। এই গ্রামে এসে যে জিনিসটা সব থেকে বেশি আমাকে মুগ্ধ করছে সেটা হলো এই সকালবেলা বাচ্চাদের স্কুলে যাওয়া, মক্তবে যাওয়ার তোড়জোড় দেখে। খুব সকালেই তারা উঠে মক্তবের দিকে যাচ্ছে কোরআন শিক্ষার জন্য, স্কুলে যাচ্ছে বাচ্চারা। আর এই গ্রামটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা শহর থেকে 8 কিলোমিটার দূরে উজিরপুর ফকিরপাড়া নামে পরিচিত। গ্রামটা খুবই ছোট। গ্রামটা ছোট হলেও তারা মনের দিক থেকে খুবই বড়। এজন্য তাদেরকে মনের দিক থেকে বড় বলছি। এই ছোট্ট গ্রামে তারা 2টা মসজিদ নির্মাণ করেছে। এখানে আবার বাচ্চাদেরকে কোরআন শিক্ষার জন্য একটি মাদ্রাসা আছে, একটি প্রাইমারি স্কুল আছে, এবং যুব সমাজদেরকে কিভাবে ভালো রাখা যায় তারা সে চেষ্টা প্রতিনিয়তই করে যাচ্ছে। এজন্য বললাম যে তারা গ্রামের দিক থেকে ছোট হলেও মনের দিক থেকে তারা খুবই বড়। তো আমি প্রথমে চলে যাচ্ছি এই গ্রামের মাদ্রাসার দিকে। মাদ্রাসায় গিয়ে দেখা যাক বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটানো যায় কি। আসসালামু আলাইকুম। নাম কি তোমার? আর তোমার নাম? সামিয়া। সাদিয়া আর সামিয়া, তোমরা 2 বোন? আপন বোন? আচ্ছা, মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো তোমরা? নার্সারিতে। তোমাদের বাসা কত দূরে? এখানেই। প্রতিদিন যখন বৃষ্টি হয় তখন আসতে পারো এখানে? আসতে কোনো তারপর আসতে পারবা। এখানে আসতে কষ্ট হয় না? রাস্তায় কাদা অনেক। এই যে এদিকে কাদা, কষ্ট হয় না আসতে? তাই? তাই। তোমাদের ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে? আমাদের ক্লাসে 12 জন আছে। 12 জন। তোমাদের হুজুর খুব ভালো করে পড়ায়? আচ্ছা, ঠিক আছে, সুন্দর করে আরো পড়বা। ঠিক আছে সাদিয়া, সামিয়া। বন্ধুরা, আপনারা দেখছিলেন আমি এখানে ছোট্ট 2 পিচ্চির সাথে কথা বলছিলাম, যারা আপন 2 বোন। তারা যদিও বলছে এখানে আসতে তাদের কষ্ট হয় না, তারা সেভাবে কষ্টটাকে উপলব্ধি করতে পারে না, কিন্তু এখানে আসাটা আসলে অনেক কষ্টের। রাস্তায় বেশ কাদা আছে, আর যখন বৃষ্টি হয় তখন তো এই কাদা আরো বেড়ে যায়। এখানে আসাটা এক প্রকার বলতে গেলে অসম্ভবই। আর তাছাড়া বড় একটা কষ্ট হলো এখানে প্রায় 40 থেকে 45 জন স্টুডেন্ট আছে, কিন্তু এখানে ওয়াশরুম মাত্র একটা টিউবওয়েল আছে, তাছাড়া পর্যাপ্ত ফ্যানও নাই। এই ছোট্ট গ্রামের মানুষেরা নতুন করে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে, এটাই অনেক। আমরা আশাবাদী খুব শীঘ্রই এই প্রতিষ্ঠানের পরিপূর্ণ ম্যানেজমেন্ট তারা করতে পারবে এবং এখান থেকে জ্ঞানের আলো পুরো এলাকা জুড়ে ছড়িয়ে দিতে পারবে। তো চলুন এই প্রতিষ্ঠানের শিক্ষকের সাথে একটু কথা বলা যাক।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি এর প্রতিষ্ঠানের শিক্ষক? জি। আচ্ছা, আচ্ছা। এই প্রতিষ্ঠানের বয়স কতদিন? প্রতিষ্ঠানের বয়স ৩ বছর। ৩ বছর। মাশাআল্লাহ। এখানে ছাত্রছাত্রী কেমন আছে? এখানে ছাত্রছাত্রী ৪০ জন আছে। ৪০ জন। আচ্ছা, প্রতিষ্ঠান কি গ্রামবাসীর পক্ষ থেকে নাকি কোনো ব্যক্তিগত? গ্রামবাসীর পক্ষ থেকে। গ্রামবাসীর পক্ষ থেকে। আমি যতটুকু দেখছিলাম আসার সময় এখানে বেশ বৃষ্টির সময় একটু অসুবিধাই হয়, বেশ কাদা আছে রাস্তায়। তো তখন ছাত্রছাত্রীদের আসার কোনো সমস্যা হয় না? তখন হয় কাদার ওই ভেতর দিয়ে আসা যাওয়া করে। এটা তো আসলে অনেক কষ্টের। জি, জি, এখানে রাস্তাটাও হয়ে গেলে খুব ভালো হয় প্রতিষ্ঠানের। জি, আর প্রতিষ্ঠানও তো নতুন ভাবে শুরু হচ্ছে। জি। এখানে কি কি সংকট আছে প্রতিষ্ঠানের? ফ্যান লাইট সবকিছু অ্যাভেলেবেল আছে এখানে? না, ফ্যান সংকট ৩টা আছে। ৩ ক্লাসে ৩টা আছে, একটাই হয় না। ২টা করে হলে ভালো হয়। এখানে আপনারা শিক্ষক আছেন কতজন? শিক্ষক ৩ জন আছে। বন্ধুরা, আমি এখন আছি সেই ভাসমান মসজিদের সামনে। যদিও এটা ভাসমান মসজিদ না, কিন্তু বর্ষার মৌসুমে এর চারিদিকে পানিতে টইটম্বুর হয়ে যে এক রূপ ধারণ করে তাকে দেখতে অনেকটা ভাসমান মসজিদের মতোই লাগে। বর্ষার কালে পানিতে যেমন এর সৌন্দর্য বেড়ে যায় বহুগুণে, তেমনি এখানকার নিয়মিত মুসল্লিদের যাতায়াতের দুর্ভোগও বেড়ে যায়। এখানে যে চিকন সরু রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটাই তাদের যাতায়াতের একমাত্র রাস্তা, যেখানে 1 থেকে 2 জনের বেশি একসাথে যাওয়া যায় না। এটা খুবই কষ্টকর। এলাকার মানুষেরা উঁচু কোনো জমি না পেয়ে নিচু জমিতেই এই মসজিদ করতে বাধ্য হয়েছে, যা বর্ষার মৌসুমে একেবারেই পুরোপুরি যেন ভাসমান মসজিদের রূপ ধারণ করে। বন্ধুরা, আমি এখন আছি সেই মসজিদের সামনে। সরু রাস্তায় দাঁড়িয়ে আছি, এবার মসজিদের ভিতরে যাব। আপনাদেরকে গিয়ে দেখাবো মসজিদটা নতুন হয়েছে আর এখনো মসজিদের কাজ চলমান। একটু মসজিদের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই হলো মসজিদের ভিতরের কন্ডিশন। এই একেবারে অজাপাড়া গ্রামের ভিতরে তারা তাদের ইবাদত ঘর মসজিদকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, আমি দেখে হতভম্ব হয়ে গিয়েছি। এখানে এই মসজিদের কাজ সম্পূর্ণ এখনো শেষ হয়নি। তো যতটুকুই কাজ হয়েছে তারা খুবই সুন্দরভাবে, খুবই দৃষ্টিনন্দন ভাবে তারা এই মসজিদটাকে সাজানোর চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন যে টাইলস গুলা এখানে ব্যবহার করা হয়েছে, এগুলা জায়নামাজ স্টাইলের টাইলস, যা দেখতে খুবই দৃষ্টিনন্দন, এবং জানালায় গ্লাস ব্যবহার করেছে। বর্তমান সময়ে শহরের আধুনিক স্টাইলের মসজিদগুলা যেমন হয় তারা সেভাবেই সাজানোর চেষ্টা করেছে। তো আমি এখন এই মসজিদের ছাদে যাব। ছাদে গিয়ে মসজিদের ছাদ থেকে বাইরের দৃশ্যগুলা কেমন লাগে আপনাদেরকে সেগুলা একটু দেখাবো, এবং আমার সাথে আছেন এই মসজিদের সভাপতি, তার সাথেও একটু কথা বলবো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনি এই মসজিদের কি দায়িত্বে আছেন? আমি এই মসজিদের সভাপতির দায়িত্বে আছেন। আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই যে একেবারে হচ্ছে পুরো গ্রামের ভিতরে চারিদিকে পানি, এরকম একটা পরিবেশে মসজিদ কিভাবে তৈরি করলেন? এখানে তো জনসংখ্যা অনেক কম। হ্যাঁ, এখানে আল্লাহ রহমত ইনশাল্লাহ আল্লাহ রাজি খুশি হয়েছে। জায়গাটা একজন অনুদান করেছিল। আমরা মসজিদটা ওই জায়গায় আমাদের একজন জমি দিয়েছিল ওই জায়গায় আমরা যখন না পারলাম ওরা বাধা দিয়েছে ওই জায়গায় তরিকে আমরা ওই জমিটা পাইনি বিধায় এই জন্য একজন এই জমিটা দান করেছিল এই দোফে। তা আল্লাহ রহমত আছে বলে এই দোফে আমরা ইনশাল্লাহ সহযোগিতায় জনগণের সহযোগিতায় সবার অনুদানেই আমরা এখানে মসজিদটা তৈরি করছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এই মসজিদে কি শুধু মানে এলাকার মানুষের অনুদানে নাকি বাইরে থেকে কোনো সাহায্যে মসজিদ আমাদের তৈরি মসজিদ হচ্ছে? থেকে বাড়ি থেকে কোনো অনুদান আসেনি। আমরা এই গ্রামের জনগণ এলাকার মুসল্লিদের সাথে নিয়ে গ্রামের সহযোগিতা নিয়ে এইগুলো আমরা এই পর্যন্ত আসছি করি। আচ্ছা, এলাকা ছোট হলেও মানুষজন ছোট হলেও এলাকার মানুষের মনের শক্তি অনেক বড়। হ্যাঁ, শক্তি অনেক বড়। আমাদের মসজিদ গ্রামের মহল্লাবাসী খুব ভালো, ওরা অনুদান দেয়। আমরা যখন যেটা বলি সেটি ওনারা চেষ্টা করে দেওয়ার জন্য, না পারলেও চেষ্টা করে, অনেক অনুদান দেয় আমাদের ভালোই। হ্যাঁ, ছোট্ট একটা মহল্লায় মসজিদ অনেক সুন্দরভাবে তৈরি হচ্ছে। তো আমরাও দোয়া করি মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ টেনে নেবে অবশ্যই, আরো জি। সুন্দর হবে। হ্যাঁ, এখানে মানুষের ইমানও মসজিদের সাথে সুন্দর হোক, সেই প্রত্যাশা। মসজিদে আসার সময় দেখছিলাম রাস্তা একেবারে চিকন, আর চারিদিকে যেহেতু পানি, তো আর একটু বেশি বৃষ্টি হলে তো রাস্তায় পানি উঠে যাবে। রাস্তায় পানি ওঠে না, প্রায় সেম সেম হয়ে যায়, কিন্তু এই পানিটা আমাদের চিরস্থায়ী থাকে না। থাকে। এই পানিটা আস্তে 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 আবার পানি সরে যাবে, তখন শুকনো জায়গা হবে, টনটন হয়ে যাবে। আমরা যাই বর্ষাকালে, এই সময় আমাদের পানি আসে, মসজিদ চারিদিক ভেসে যায়, ডুবে যায়, কিন্তু মসজিদে পানি ওঠে না, রাস্তায় ওঠে না। সুন্দর একটা সেম সেম হয়ে থাকে। তা আল্লাহর একটা অনুযায়ী মাপ আছে, যাকে আমাদের এই মাপ অনুযায়ী পানি থাকে। আর হ্যাঁ, আমাদের এই অসুবিধায় যে আমরা এই রাস্তার জন্য আমরা মানুষ যদি এটা মারা যায়, ওই যে খাটেলা আছে, খাটেলাটা যে নিয়ে যাবো, সে নিয়ে যাওয়া আমাদের খুব কষ্ট। এত কষ্ট, রাস্তার এই জন্য। কষ্ট আর শেষ নেই। আল্লাহ জানে আর আমাদের জনগণেরা সবাই জানে, কিন্তু আমরা পারছি না বিধায় আমাদের এই কষ্ট করতে হচ্ছে। যে চারিদিকে পানি হওয়ার কারণে কি কোনো সমস্যা হয়, যেমন পানির কারণে সাপ, পোক এ ধরনের জাতীয় জলজ প্রাণী আক্রমণ, এই ধরনের কোনো সমস্যা হয় কিনা এই এখানে? ধরনের কোনো সমস্যা আমরা এ যাবৎ দেখিনি। আমরা এই কিছুদিন আগে একটা সাপ দেখছিলাম, যে আমাদের এই ভিতরে মসজিদে শ্যাটারিং কাজ হয়েছে, ওই বাঁশ কাঠের মধ্যে ছিল, ওটা ধরে তা চলে গিয়েছে, মারাছে ওরা, দেন জনগণ বলে সাপ দেখা গেছে। তাছাড়া কোনো সমস্যা পাইনি আমরা। এখানে নামাজ পড়ানোর জন্য স্থায়ী ইমাম আছে? হ্যাঁ, স্থায়ী ইমান আছে, মরজেম আছে, খাদেম আছে, আচ্ছা আচ্ছা। সবাই আছে আমাদের ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করি মসজিদ আরো সুন্দরভাবে হয়ে যাক। তো ইনশাআল্লাহ দোয়া করেন। বন্ধুরা দেখছিলেন আমরা এই মসজিদের সভাপতির সাথে কথা বলছিলাম। তো এখানে এলাকা ছোট, মানুষজন অনেক, জনসংখ্যা কম, এরপরও সকলের মনের একটা হিম্মত আছে যে আমরা মসজিদ করব, আল্লাহর ঘর করব। এখানে তারা করতে পেরেছে। তো মসজিদের সব থেকে বড় একটা যে সমস্যা তারা বলছিলেন, এখানে রাস্তার সমস্যা। এখানে রাস্তা একেবারে চিকন, আপনারা দেখছেন, আমি প্রথমে দেখিয়েছি যে কিভাবে মসজিদের ভিতরে ঢুকেছি, আর চারিদিকে পানি। এ কারণে তাদের সব থেকে বেশি প্রয়োজন রাস্তাটা করার। এখানে কোনো মানুষ মারা গেলে মসজিদ থেকে যে খাটিয়া নিয়ে যায়, এটা নিয়ে বের হওয়াটাও কষ্ট। বন্ধুরা, আপনারা এতক্ষণ সেই ভাসমান মসজিদ দেখছিলেন। এখন এই মসজিদ থেকে বের হয়ে আমি একটু গ্রামের দিকে চাই, গ্রামের অবস্থা একটু দেখাই। মসজিদ থেকে বের হয়ে গ্রামের রাস্তার ধারে রাখা গরুর গাড়ি দেখে মনে হলো যেন যুগ উল্টে আরো 20 বছর পিছিয়ে গিয়েছে। একটা সময় মানুষের ফসল বহন করার একমাত্র বাহন এটাই ছিল। এখনো পর্যন্ত দুর্গম মাঠ থেকে ফসল নিয়ে আসার বাহন এটাই। বন্ধুরা, এই ছিল বর্ষাকালে বাংলার গ্রামীণ জীবনের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, আবু উবাইদা আল মাহমুদ।